ওকে, আমার কথা মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? আর জি ভাইয়া। মাইক্রোফোন সবাই কি করবা, বন্ধ রাখবা, কোনো কথা বলবা না। ওকে, প্রথম কথা হচ্ছে যে যে কথাটা তোমার মানতে হবে সেটা হচ্ছে ভিডিওটা অন করতে হবে। আমি একটা কথা বলি, যদি বলো যে ভাই আপনার চাওয়া কি, মানে পড়াশোনা না, আমার চাওয়াটা হচ্ছে কি, তুমি ভিডিওটা অন রাখবা। একটা কথা বলি, তুমি জিজ্ঞাসা করে দেখো। একটা কথা বলি, এখন কথা হচ্ছে ভাই, ভিডিওটা অন করলে লাভটা কি আর লসটা কি? কারণ ভিডিওটা অন করলে তুমি, আমরা বাঙালি মানুষ, আমরা বড় ভাই বোনেদের সম্মান করি। তারপরও বড় ভাইরা অনেক সময় খারাপ ব্যবহার করে, এটা তাদের ব্যর্থতা। নর্মালি আমরা কি করি, সর্বোচ্চ চেষ্টা করি সম্মান করতে। কারণ আমার আমার সামনে বসে তুমি কিন্তু ফোন টিপবা না, স্বাভাবিক একটা জিনিস। তাহলে ভাই, একটা মানুষ যদি আমার সামনে বসে ফোন না টিপে আর আমার ক্লাসগুলো যদি সে দেখে, সেই ক্লাস থেকে বেশিরভাগ কোশ্চেন, সর্বোচ্চ তিন চারটা কোশ্চেন এদিক ওদিক হতে পারে, এর বেশি না। কারণ এগুলাকে মডিফাই করতে করতে, আপডেট করতে করতে এরকম একটা অবস্থানে চলে গেছে। দুই একটা কোশ্চেন, দুই চারটা কোশ্চেন সর্বোচ্চ, এর বেশি না, 95+ কোশ্চেন পাবা। মানে এতদিন পর্যন্ত যেহেতু এটা ব্রেকডাউন হয় নাই, তো সামনেও ব্রেকডাউন হওয়ার কি সম্ভাবনা নাই। ভাই দুই একটা 19-20 হতে পারে, এত বড় সিলেবাসকে আমি যখন ছোট করে নিয়ে আসবো, তো 19-20 হবে, এটাই স্বাভাবিক। সেটা দুই একটা। ওকে, আর পুরা সিনিয়রটার ভিতরে যে আমি পড়াবো আজকে থেকে 6টা মাস, কোনো কিছু তোমার মুখস্থ করা লাগবে না। আমার কথাটা বারবার শুনতে 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 তুমি দেখলেই তখন পারবা। তুমি দেখলে তুমি তুমি পারবা। অনেক পারতো, শুধু শুনে শুনে পাশ করে গেছে। দেখো, আমি প্রতিবার একটা মানে পরীক্ষার পরে একটা সেশন করি যে কিভাবে বিএমডিসি পড়তে হবে, কি আশা বিষয় ভাই। এত মানুষ এখন পাশ করে, তো আমি যদি কাউকে 10 মিনিট করে 5 মিনিট করে টাইম দিই, সেটা আমার 3টা দিন লাগবে। যে আমি 8টা থেকে 11টার মধ্যে সেশন করি, তাহলে 73 জন মানুষকে 5 মিনিট 10 মিনিট করে টাইম দিতে গেলে আমার মনে করো 3টা দিন লাগবে। এই জন্য ওইটা এবার আর করতেছি না। কারণ 3টা দিন আমার অনেক দরকারি, অনেক সময় আমি আসলে ম্যানেজ করতে পারতেছি না। এই জন্য বলি, মানে একটাই চাওয়া, সেটা কি করতে হবে, ভিডিওটা অন করে আমার সাথে থাকতে হবে। এই পুরো সিনেমাটা পুরোটা পুরোটা আমাদের সময়। এরপরে তুমি দেখবা, আল্লাহ যদি চায়, তুমি পাশ করবা। যদি তুমি ওখানে গিয়ে বড় কোনো ভুল না করো, বড় কোনো ভুল মানে হচ্ছে তুমি সিরিয়াল ভুল না করো, অথবা হঠাৎ করে এত বড় একটা সেন্টার তুমি যখন পরীক্ষা দিবা, যে তোমার মনে করো তুমি নার্ভাসনেস না হয়ে যায় এই জন্য। এই যে আমরা এত স্টুডেন্ট এখানে, তুমি পরীক্ষা যারা দিতে তারা এসে বলে কি ভাই ওখানে গিয়ে দেখি আমাদের ক্লাসরুমের মতো, আশেপাশে যেদিকে থাকে সব নিজেরা নিজেরা। এখন এইটা কেন দরকার? এটা হচ্ছে এই কারণে দরকার, যখন তুমি এরকম সবাইকে দেখবা, তোমার নিজের মতো একটা ফ্যামিলিয়ার মনে হবে। আর যদি তুমি কাউকে চিনো না, জানো না, শোনো না, তখন ওইটা কি হবে, মানে একটা নতুন মনে হবে। তার মানে ভিডিওটা অন করলে প্রথম যেই সুবিধাটা, সেটা হচ্ছে তোমার পড়াটা হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে তুমি আমাদের সাথে সবার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছ, যেটা তোমার ক্লাসরুমের ভিতরে ভালো একটা একটা পজিশন দিবে তোমাকে। যেহেতু পুরা সিনারির ভিতর আমি খুব কম জিনিস আমি মুখস্থ করাই, খুব রেয়ার। আমি কি করে আমি মুখস্থ করাই, তো যেহেতু মুখস্থ করাই না বা করাইতে চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি দুই একটা ছাড়া যেটা সম্ভব না, সেগুলো হচ্ছে কি, এই একটা জিনিস যখন তুই বারবার রিপিট হবে, আমি একটা জিনিস বারবার বলবো। যেই কোশ্চেন যারা দেখো 2-4 জন পাস করতে পারে না, ঠিক আছে, তার সকল কোশ্চেন মানে পরিচিত ছিল, হয়তো বা সময় কুলায় নাই, অত পরীক্ষাটা ভালো হয় না কোনো কারণে, অত ভুলে গেছে, রিভিশনটা কম ছিল এই জন্য। কিন্তু কোশ্চেনগুলো তাদের কি ছিল, তোমার পরিচিত ছিল, কমন ছিল। তুমি তাদের থেকে জিজ্ঞাসা করবা। একটা জিনিস একটা মানুষ যখন বারবার শুনবে, তার একটা ভিজুয়ালাইজড মেমোরি ক্রিয়েট হয়ে যাবে, কানের ভিতরে বাজতে থাকবে। এটা পরীক্ষা ওখানে তোমার কি করবে, তোমার কাজ করবে। এগুলা সবগুলা তখনই হবে যখন কি হবে, যখন তুমি আমার সাথে বসে ক্লাসগুলো করবা। ভাই জীবনে লক্ষ লক্ষ টাকা দিছো, শেষ করছো, খরচ করছি, ঠিক আছে, ওকে। এখন এই 5টা 6টা বছর ওখানে আমরা ছিলাম, অনেক কিছু আমরা জানি না। ভাই তুমি 6টা মাস 2টা ঘন্টা করে সময় দাও না। আমি কি বলি, দরকার হলে আমরা মুভি দেখেও কিন্তু অনেক সময় নষ্ট করছি। আমি যদি 100 ক্লাস লাইভ ক্লাস নেই, 100 ক্লাস ইন এভারেজ 6 মাসের জন্য সাপোজ, তাহলে কত ঘন্টা ভাই, 200 ঘন্টা। আমরা অনেকে 200 ঘন্টার উপর মুভি দেখা কিন্তু শেষ, জীবনে আরো বেশি, ঠিক না, আরো বেশি আমরা কি করছি, মুভি দেখছি। তুমি মনে করো মুভি দেখো, একটা মুভি দেখো লাইভে, একটা মুভি দেখো কি তুমি রেকর্ডে, এনে দাও তুমি কত ঘন্টা, 100 ক্লাস ইকুয়াল তুমি 200 ঘন্টা। ওখানে আবার কি করো তুমি,
130টা ক্লাস সময় তুমি ওখানে আবার 300 ঘন্টা দাও। এই 500 ঘন্টা যদি তুমি দাও, আমার বিশ্বাস আল্লাহ যদি আমাদেরকে চায় আমরা অবশ্যই পাস করব। আর পাস না করলে তো এত মানুষ আর পাস করতো না। ঠিক আছে? এমন একটা অবস্থা হয় অনুষ্ঠানের সময় জায়গা দিতে পারি না। এই একটা অবস্থা হয়ে যায়, বুঝছো? পুরা রুম-টুম সব একদম ভরে যায়। 100 মানুষ হবে স্বাভাবিক, এরকম। ছবি ক্যামেরার ভিতর ছবি হয় না। এজন্য কোনো চেয়ার ঠিক থাকে না। কিসের চেয়ার? মানে দাঁড়াইতে পারছে এইটাই অনেক কিছু, এরকম। ইনশাআল্লাহ আশা করি আগামী যে এপ্রিলে আবার সেম অবস্থাটা আমাদের হবে। এটা হচ্ছে। এইজন্য একটা কথা এইটা। ২ নম্বর কথা কি করতে হবে? আমার তুমি যখন পড়বা, তুমি পড়ার একটা এনভায়রনমেন্ট তোমার থাকতে হবে। মানে তুমি আমার বইটা প্রিন্ট করে নিয়ে বসবা। এখন তুমি যদি Netflix এর মতো মুভি দেখতে থাকো, তাহলে কিন্তু আবার হবে না। পড়াকে একটু সম্মান করতে হবে। মানে কি? প্রিন্ট করে বই পুস্তক নিয়া তোমার করতে হবে। এখন ভাই, তুমি বলো ভাই প্রিন্ট করতে তো ৳১,০০০ লাগবে। ভাই জীবনে ভাই একবার তুমি যাও বাইরে KFC তে খেতে যাও। কত হাজার টাকা খাইছি জীবনে। ঠিক না? ইন্টারনেট কিনতে যাও। তুমি এখন ১ মাসের মানে সেলরিটা তুমি ৳৫০০ র নিচে নাই। তুমি কিন্তু পুরা মাথা ঘুরাবে। কিরে কাহিনী কি? এই অবস্থা। তাহলে ৳১,০০০-১,২০০ খরচ করো। খরচ করে প্রিন্ট করে একটা সেট করো। করে তুমি তোমার সামনে নিয়ে বসো। আমি যখন বলবো, আমি যখন লেখবো, আমার সাথে, সাথে তুমি কি করবা? যতটুকু পারো লিখে ফেলবা। না পারলে পরে আবার ভিডিও থেকে কি করবা? তুমি ওইটা লিখবা। এইটা হচ্ছে মেইন জিনিস। তার মানে কি করতে হবে? ভিডিও অন করে বসতে হবে। আমার কথাগুলা শুনতে হবে। যেইটা দরকার নোট করতে হবে। ক্লাসের পরে বা আমি যখন রেকর্ড বন্ধ করব তখন আমার সাথে কথা বলবা। তারপর কি করতে হবে? পরে আরেকবার ভিডিওটা দেখতে হবে। ওকে। এখন আসো। এখন আমরা একটু ওয়েব সিরিজের ভিতরে হালকা একটু আমরা দেখাবো। কারণটা হচ্ছে অনেকে অনেক সময় কি মনে করো ভিতরে কি আছে না আছে তো মানে তুমি জানো না। ঠিক আছে? তাহলে আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কম্পিউটারের? জি ভাইয়া। আমার মনে হয় দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ ভাইয়া। ওকে, ওকে। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের স্ক্রিন। নিচে দেখলে দেখবা, না দেখলে নাই। এগুলা ঠিক আছে? এগুলা মানে যারা পাস করছে ওরা দেখো। এই মেয়েটা কি বলছে? ওর একটা কথা, যদি সে বলছে যে যদি এটা ক্যামেরা অন করে পাস হয় তাহলে কেন তুমি ক্যামেরা অন করবা না? এটা কি বুঝতে পারছো? ওর কথা হচ্ছে এইটা। ও পাস করে গেছে। এরকম কয়েকশো মানে পাস করে তো প্রতিবার এগুলার করার নাই। তো তুমি এখানে ঢুকবা। ঢোকার পর আমাদের ড্যাশবোর্ডে যাবা। ঠিক আছে? আমাদের প্রোফাইল এখানে গিয়ে তুমি নাম-টাম চেঞ্জ করতে পারবা, পিকচার চেঞ্জ করতে পারবা আর ড্যাশবোর্ডে তুমি যাবা। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস তুমি দেখবা। এটা আমি ৩টা পার্ট করছি। ১ম যেটা এই যে এইটা ১৪ নম্বর বেস। এখানে তুমি ঢুকবা। ঢুকলে তুমি এখানে আমাদের সকল লেকচারগুলো তোমার সাজানো থাকবে। তাহলে দেখো, আমরা এই যে এখানে আমি লিখছি আমরা ফার্মাকোলজি আমরা কিভাবে পড়াবো। ফার্মাকোলজিটা আমরা কিভাবে পড়াবো সেটা এখানে লিখা আছে। যে আমরা কয়টা ক্লাস নিব, আমরা কয়টা ভিডিও থাকবে, কি করব না করব প্ল্যানটা আমাদের এখানে আমাদের কি আছে আমাদের লেখা আছে। তুমি আমাদের কিভাবে তুমি আমাদের সিস্টেমটা তুমি ফলো করবা সেটা আমি আবার এখানে আমি কি করছি লিখে রাখছি। যে প্রথম তোমার লেকচারগুলো তুমি কি করবা? আমার সাথে লাইভে বসে করবা। আমাদের ওয়েবসাইট থেকে তুমি দেখবা, রিভিউ ক্লাস দেখবা, এমসিকিউ মাস্টার ক্লাস দেখবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। তারপর কি করবা? তারপর হচ্ছে আমাদের এক্সাম দিবা। ঠিক আছে? ওকে। তার মানে এগুলো আমাদের লেকচারগুলো, বুঝছো? এগুলো আমাদের লেকচারগুলো এখানে আছে। এখান থেকে দেখবা। ঠিক আছে? ওকে। এখান থেকে দেখবা। আমি এটা মানে অন করতেছি না কারণ জুমে রেকর্ড হবে না। ওকে। তো এই জন্য তার মানে লক্ষ্য করে এখানে আমাদের লেকচারগুলো আমাদের আছে। তার মানে প্রতিটা সাবজেক্টের যতগুলো আমাদের লেকচার থাকবে সকলগুলা এখানে সাজানো থাকবে। আমি কিছু আপডেট যখন করবো এখানে কি করবে? এখানে সবগুলো চলে আসবে। যেটা আমার আপডেট করতে মনে হচ্ছে আমি আপডেট করব, যেটা রিমুভ করতে মনে হচ্ছে রিমুভ করবো। এগুলো আমার কাজ, এগুলো তোমাদের কাজ না। তার মানে প্রথম এখান থেকে তুমি কি করবা? তুমি আমাদের লেকচারগুলো আমাদের কি করবা? তুমি আমাদের লেকচারগুলো এখান থেকে তুমি দেখবা। ওকে। তারপর তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তার মানে তোমার লেকচার দেখা শেষ। তারপর এই যে এইটা, এইটা আমাদের এখানে আমাদের বিভিন্ন এমসিকিউ আমরা পিডিএফ গুলো আমরা রাখছি। যে তুমি পরবর্তী তুমি আনসারগুলো দেখতে পারো। যে ফার্মাকোলজি এখানে আমরা কি করলাম? এগুলো আমরা কি করলাম? আমরা রাখলাম। ঠিক আছে? এখান থেকে তুমি যখন বাইরে থাকবে এখান থেকে তুমি পড়তে পারো। ওকে। এবার আসো। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের এইটা। এখানে আমরা সকল কিছুকে সুন্দর মতো আমরা সাজাতে আমরা চেষ্টা করছি। যেহেতু আমরা ফার্মাকোলজি আমরা পড়াচ্ছি তাহলে আমরা ফার্মাকোলজিটা আমরা দেখাই। এটা আমরা ফার্মাকোলজি আমি উপরে নিয়ে আসবো, সমস্যা নেই। ওকে। আমরা ফার্মাকোলজির ভিতরে আমরা ঢুকবো। ঠিক আছে ভাই? লক্ষ্য করো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা। সুন্দর মতো একটু দেখো। এক্সাম এন্ড প্র্যাকটিস। ঠিক আছে? আমরা এই কি করব? আমরা এই যে ওকে হ্যাঁ, আমরা এই লাইভ ক্লাসে ক্লিক করলে এখানে লাইভ ক্লাস ক্লিক করলে কিন্তু লিঙ্ক চলে আসবে।
এখানে কিন্তু তুমি কি করতে পারো, তুমি আমাদের লাইভ ক্লাস এখান থেকে তুমি জয়েন করতে পারবা। ঠিক আছে, এই লাইভ ক্লাসে ক্লিক করবা, এই জয়েন্ট ইউআরএল ক্লিক করলে তুমি আমাদের লাইভ ক্লাসে তুমি অ্যাড হতে পারবে, অথবা মানে গ্রুপ থেকে অ্যাড হতে পারবে। কিন্তু এটা হচ্ছে একটা স্মার্ট জিনিস, স্মার্টভাবে ব্যবহার করা উচিত, কোনো ঝামেলা নাই। জাস্ট এখানে ক্লিক করলেই তোমার হয়ে যাবে। কিন্তু একটা জুম অ্যাপস আগে ইনস্টল করে রাখবা। তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কুইজটা আমাদের কিভাবে কাজ করবে। আমাদের কুইজটা আমাদের কি করবে, আমাদের কাজ করবে, লক্ষ্য করো, আবার একটু লক্ষ্য করো। তাহলে আমরা ফার্মাকোলজি এখন আমরা পড়াবো, তো ফার্মাকোলজিটা আমরা দেখাই। তাহলে তুমি কি করবা, প্রথম তোমার আমাদের ভিডিও লেকচার দেখা শেষ, সকল লেকচার দেখা শেষ, আমাদের এমসিকিউ মাস্টার ক্লাস শেষ, তারপর এখানে আসবা। আসার পর তুমি কুইজ ক্লিক করবা, লক্ষ্য করো, স্টার্ট এক্সামে দিবা। এখানে একটা জিনিস একটু দেখো, তুমি একটা আমাদের একটা জিনিস তুমি লক্ষ্য করো, তুমি যখন, এটা কিন্তু আমাদের পরীক্ষা না, দেখো এখানে বলছে লক্ষ্য করো, আমাদের ড্রাগস ইনহিবিট আমাদের কি সাইক্লো অক্সিজেনাস, মানে কোনগুলো এক কথা আমাদের কি আমাদের এনএসিডির মতো বা আমাদের কক্স এনজাইম কি ইনহিবিটের মতো কাজ করে, লক্ষ্য করো, প্যারাসিটামল। তাই এখন চিন্তা করো তো, প্যারাসিটামল, ওকে রাইট, তোমার মনে হচ্ছে রাইট, তো কেন রাইট হলো? জাস্ট এখানে কি করে এটা ক্লিক করো, এখানে ক্লিক করলে তুমি দেখবা কেন লেখা আছে, মনে থাকবে। আবার কথার কথা এইটা তুমি দিলা ট্রু দিলা, হাইড্রোকর্টিসোন একটা স্টেরয়েড, কিন্তু আমরা জানি এটা স্টেরয়েড, এটা কিন্তু আমাদের কক্স ইনহিবিট করে না। এখন কথা হচ্ছে এটা রং, তুমি তো জানো না ভাই এটা রং কেন হয়েছে। কি করো, দয়া করে বি নম্বরটা এখানে একটু পড়ো যে হাইড্রোকর্টিসোন কেন ফলস। দেখো আমি কি লিখলাম, এটা কক্স ডিরেক্টলি ইনহিবিট করে না, এটা ফসফোলাইপেজ এইটুকে আমাদের কি করে ইনহিবিট করে। এটা হচ্ছে একটা আমাদের একটা স্টেরয়েড, এটা আমি লিখলাম, আমি এগুলো পড়বো, পড়ার পর এগুলো তুমি আরো ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। অ্যান্ডোমিথাসিন আমরা জানি এটা কি করে, কক্সকে আমাদের ইনহিবিট করে। মনে করো কথা তুমি ক্লিক করলে এখানে, এটা রং কেন, এটা তো রাইট হওয়ার কথা। এখন তুমি নিচে একটু ব্যাখ্যা পড়বা, কেন তোমার এটা রং হলো, কেন তোমার রাইট হইলো এটা, এভাবে পড়বা। এবার আসো আমাদের মিথোট্রিকজেট, এটা আমার অথবা দেখ যে মিথাসন মিথোট্রিকজেট আমাদের ফলস, রাইট, রাইট, ওকে। কিন্তু আমি জানি না কেন ফলস হইলো, কি করবা, এইভাবে তুমি কি করবা, এবার এটা প্র্যাকটিস করবা। এবার এখানে আমাদের সকল সুন্দর মতো সাধারণত তুমি সাবমিট করে দিবা। তুমি সাবমিট করার সাথে সাথে তোমার যেটা আসবে, লক্ষ্য করে এখানে একটু দেখো, দেখো সাবমিট করার সাথে সাথে আমার পজিশন চলে আসলো, আমি 60 নম্বর পজিশনে চলে গেছি। তুমি চিন্তা করো, আমার এখন পজিশন কত, আমার 60-এ চলে গেছে, কেন? কারণ আমি মার্ক পেলাম কত, মার্কের আমি মার্কটা দেই নাই, এটা প্র্যাকটিস তো এই জন্য। কারণ আমি একটা আমি করছি, 60 নম্বর আমার চলে গেছে। আবার এখান থেকেও তুমি কি করতে পারবা, তুমি এটা দেখতে পারবে, এগুলো তোমার এখানে কি থাকবে, তোমার এখানে তোমার ড্যাশবোর্ডে কি থাকবে, এগুলো সবগুলো তোমার সেভ থাকবে। তোমার ড্যাশবোর্ডে কি থাকবে, এগুলো তোমার সব তোমার সেভ থাকবে। তুমি এখান থেকে তুমি কি করতে পারবা, এগুলো তুমি কি করতে পারো, তুমি ব্যবহার করতে পারবা। ওকে, এইবার আমরা যেটা দেখবো, তার মানে আমরা এইবার আমরা একটা এক্সাম দেখবো। ঠিক আছে, এইবার আমরা কি করবো, আমরা একটা একটা এক্সাম দেখবো, লক্ষ্য করো, ফার্মাকোলজি এক্সাম আমাদের ওয়ান, লক্ষ্য করো আমরা একটু এক্সাম দিব। তার মানে এখন তুমি যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের এক্সাম, তুমি একটা রিপেশ দিয়ে নিলে এখানে গিয়ে টাইমটা কাউন্ট হতো। তাহলে আমরা কি করবো, লক্ষ্য করো, আমরা একটু একটা এক্সাম দেই, তাহলে তোমরা একটু বুঝতে পারবা যে এই ইনহিবিটর আমাদের কোনগুলা। মনে করো আমি কি করলাম, আমি জানি, মনে করো এগুলো এগুলো মনে করো এরকম আমি জিত দিলাম। ঠিক আছে, মনে করো কথার কথা, নর্মালি এই ইনহিবিটর কোনগুলো যেগুলোর সাথে আমাদের কি আছে, যেগুলো নামের সাথে আমাদের পিল থাকবে, ওগুলো হচ্ছে কি, ওগুলো হচ্ছে আমাদের কি এই ইনহিবিটর, মনে থাকবে। ওকে, লক করো। তাহলে আমরা কি করলাম, আমি সবগুলো আমি এইভাবে দিলাম, এই তিনটেই রাইট। ঠিক আছে, রাইট দিয়ে আমি কি করলাম, আমি সাবমিট করলাম, মনে করে সাবমিট করলাম। তাহলে আমি যখন আমি সাবমিট করলাম, দেখো এবার চিন্তা করো, আমার কোনো নেগেটিভ মার্কিং নাই। কেন আমার নেগেটিভ মার্কিং নাই? কারণটা হচ্ছে যে আমি তিনটা আমি রাইট দিছি। এই কোশ্চেন পেপারে যেহেতু এর আগে বড় পরীক্ষা দিছে, সর্বোচ্চ নাম্বার ছিল কি হাইয়েস্ট কত, 30, মানে 30-এর মধ্যে ওরা 30ও পাইছে। কিন্তু আমি আমি কত পাইলাম ভাই, আমি পেলাম এক। কেন এক? কারণ আমি একটা কোশ্চেন আনসার করি, দ্যাটস আমি এক পেলাম। তার মানে আমি এক পেয়ে আমার পজিশন কত, আমার 57 নম্বর আমার পজিশন। তার মানে আমি কত পিছনে আছি। এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সামারি, যে একজন সে কি করবে, লাইভ ক্লাস করবে, আমার রেকর্ডেড ক্লাসগুলো করবে, আমার এমসিকিউ মাস্টার ক্লাস করবে, আমার এমসিকিউ প্র্যাকটিস করবে, এক্সাম দিবে। এইভাবে তারা প্রতিটা প্রিপারেশন তার কি হবে, তার শেষ হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি, এইভাবে আমরা কি করব, এবার সামনের দিকে আমরা অগ্রসর হব। ওকে।